পার্বত্য চট্টগ্রামে কেএনএফ-এর উগ্রপন্থা ও সীমান্ত ষড়যন্ত্র, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থান। এই ছিল আজকের ট্রেন্ডিং শিরোনাম। বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তারা মাহজাবিন। পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে দৃঢ় ও পেশাদার ভূমিকা পালন করছে তার সাম্প্রতিক ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠেছে। কুকি চেইন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উত্থান ও তাদের নাশকতামূলক তৎপরতা দেশের সার্বভৌমত্বের জন্য এক গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী নাথান বমের নেতৃত্বে গঠিত এই সংগঠন বম সহ কয়েকটি খুন্টন নৃগোষ্ঠীর নামে কুকি চেইন টেরিটোরিয়াল কাউন্সিল দাবি করে আসছে। তবে বাস্তবে এর পেছনে রয়েছে চরম উগ্রপন্থা, বিচ্ছিন্নতাবাদ এবং আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা। কেএনএফ শুরু থেকেই সহিংস পথ বেছে নিয়েছে। 2024 সালের এপ্রিলে রুমা ও ত্রাণজিতে ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, অপহরণের ঘটনা ঘটিয়ে স্পষ্ট করে দিয়েছে তারা শান্তির পথে নয়। আরও উদ্বেগের বিষয় হল সমতলের জঙ্গি সংগঠনের সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ। এসব কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও পর্যটন সম্ভাবনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ভূ রাজনৈতিকভাবে কেএনএফ ভারত মিয়ানমার সীমান্তের দুর্গম এলাকা ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছে। সাম্প্রতিক তথ্য অনুসারে তারা ইউপিডিএফ এর সঙ্গে যোগ সাজসে যৌথ আস্তানা গড়ে তুলেছে। 28 জুন 2026 তারিখে বান্দরবানের রেতলাং পাহাড়ে সেনাবাহিনী, কেএনএফ ও ইউপিডিএফ এর যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়, আইএসপিআর জানিয়েছে। অভিযান চলমান এবং এলাকায় খালাসি তল্লাশি চলছে। এই অভিযান প্রমাণ করে যে সেনাবাহিনী কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রশ্রয় দিচ্ছে না। সেনাবাহিনীর এই পদক্ষেপ শুধু নিরাপত্তা রক্ষা নয়, বরং জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। কেএনএফ-এর দাবি অন্যান্য নৃগোষ্ঠীও প্রত্যাখ্যান করেছে, যা প্রমাণ করে যে এটি কোনো গণদাবি নয়, বরং ক্ষুদ্র একটি গোষ্ঠীর স্বার্থান্বেষী উদ্যোগ। সরকার ও সেনাবাহিনী যৌথভাবে এই হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থায়ী করতে হলে এ ধরনের উগ্রপন্থী গোষ্ঠীকে সমূলে ওফরে ফেলা ছাড়া বিকল্প নেই। সেনাবাহিনীর পেশাদারিত্ব, সরকারের দৃঢ় সিদ্ধান্ত এবং জনগণের সমর্থনই এই অঞ্চলকে স্থিতিশীল ও সমৃদ্ধ করতে পারে। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।